এসএসসি পরীক্ষায় প্রতিবারই একটি অঙ্ক আসে যে প্রচুরক নির্ণয় করো। আজকে আমি যেভাবে তোমাদেরকে প্রচুরক নিয়মটা সম্পূর্ণ বুঝাই দিব, আশা করি জীবন আর কখনো ভুলবা না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই যখন আমাদেরকে বলবে প্রচুরক নির্ণয় করো, তখনই আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। সেটা তোমরা লিখে ফেলবা আগে। লিখবা হলো আমরা জানি। দেখো, এই ক্লাসটা দেখলে তোমাদের আর অন্য কোনো ক্লাস দেখতে লাগবে না, এক ক্লাসে প্রচুরক নির্ণয় করতে পারবে। প্রথমে লিখবা আমরা জানি, তারপর লিখবে প্রচুরক। এটা হলো সূত্র, এটা মুখস্থ করে রাখবো। প্রচুরক ইকুয়াল টু এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হলো আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। এখানে আমাদেরকে কিসে কিসে মান লাগবে? এখানে লাগবে এল এর মান, F1 এর মান, F2 এর মান এবং এইচ এর মান। আমরা উদ্দীপক থেকে কীভাবে F1 এগুলোর মানগুলো নির্ণয় করতে পারি তোমরা লক্ষ্য করো। F1 কি তোমাদেরকে বলি। F1 হলো F1 কি লিখবা? F1 হলো প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ যেটা গণসংখ্যা আছে, সবসময় ওটাকে ধরে কাজ করবা। দেখো, এখানে সর্বোচ্চ গণসংখ্যার ক্ষেত্রে কোন ঘরটা আছে? এই যে 20 ঘরটা। যেহেতু 20 ঘরটা আছে এখানে, সেহেতু F1 হলো 20 যে ঘরটা রয়েছে তার এবং পূর্ববর্তী যে ঘর রয়েছে তার গণসংখ্যার বিয়োগফল, অর্থাৎ 20 মাইনাস 10 হলো F1। তাই আমরা লিখব 20 মাইনাস 10 ইকুয়াল টু, তাহলে আসে 10। এটা হলো আমাদের F1 এর মান নির্ণয় হলো। এবার F2 এর মানটা বের করি। F2 এর মান হলো একই, কিন্তু এটা শুধু পরবর্তী হবে। এবার যেহেতু 20, তাহলে হবে 20 মাইনাস 20, 20 মাইনাস 12। কেন? এই যে এটা হলো 12, এটা হচ্ছে পরবর্তী। তাহলে F1 হলো 20 মাইনাস 10, F2 হলো 20 মাইনাস 12, অর্থাৎ F1 পূর্ববর্তী, F2 পরবর্তী। তাহলে 20 থেকে যদি 12 যায় থাকে হলো 8। এবং এল এর মানটা দেখো, এল এর মানটা এখানে এল এর মান কীভাবে তোমরা বের করবে? এখানে এল এর মান কোনো বের করতে হবে না, এখানে উদ্দীপকে দেওয়া আছে। দেখো, সবসময় লক্ষ্য রাখবে যে কোন ঘরে গণসংখ্যা বেশি। যেহেতু আমাদের এখানে 20 ঘরের গণসংখ্যা সবচেয়ে বেশি, সেহেতু 20 ঘরের সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি হলো এল এর মান। এখানে সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি কি? 20 ঘরের 60। এটাই হলো আমাদের এল এর মান, 60। এইচ কি? এইচ হলো শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত ধরে এটা কাজ করছে লক্ষ্য করো। 45 থেকে যদি 49 যাও কত হয়? 45, 46, 47, 48, 49। তাহলে শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি 5। এবার আমরা মানগুলো এখানে বসাই দিই। দেখো, এল এর মান বসাই দিব হচ্ছে 60। F1 এর মান বসাই দিলাম হচ্ছে 10। F2 এর মান হলো না, F1 এবং F2 এর মান যোগ, তাহলে F1 এর মান আবার 10 যোগ F2 এর মান 8। এইচ এর মান কত? এইচ এর মান 5। তাহলে এখানে থাকবে 60 প্লাস 5 উপরে গুণ হয়ে যায় 50, নিচে 18। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, এটাকে ডিরেক্ট ভাগ করে দিই ক্যালকুলেটারে। 50 ভাগ 18 আসলে 2.77। তাহলে আসে হলো, যোগ করলে 62.77। এটা লিখবা, শেষে অ্যান্সারে দিয়ে লিখবা প্রায়। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আবার তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝাই দিই। যখনই বলবে প্রচুরক নির্ণয় করো, তখনই তোমরা তোমাদের উদ্দীপক অনুসারে যে ছকটি দেওয়া থাকবে তার সর্বোচ্চ গণসংখ্যার আগে দেখবা কোন ঘরে আছে। এখানে 20 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, এই ঘরকে ধরে কাজ করবা। এইটাকে তোমরা ধরবা হচ্ছে মূল। এবং F1 এর মান যখন নির্ণয় করবা, তখন 20 মাইনাস পূর্ববর্তী মানে আগের সংখ্যাটা বিয়োগ করবা, 20 মাইনাস 10। এবং F2 যখন নির্ণয় করবা, 20 মাইনাস 12। কেন? পরবর্তী। F2 হলো পরবর্তী, F1 হলো পূর্ববর্তী। এবং এল হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার সর্বনিম্ন যে শ্রেণীব্যক্তিটি রয়েছে, তাই সেটাই হলো এল এর মান। এখানে আছে 60, তাই আমরা 60 ব্যবহার করছি। এবং 5 কেন ব্যবহার করলাম? 5 হলো তোমার ব্যবধান, শ্রেণী ব্যবধান কত ধরছে। যেমন 60 থেকে যদি 64 হিসাব করো, 60, 61, 62, 63, 64, 5। আশা করি বুঝতে পারছো। এই সূত্রটা মুখস্থ করে যাওয়া, ইনশাল্লাহ তোমরা এসএসসিতে এটা কমন পাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেল নতুন, সবাই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।